আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জুমার দিন কয়েকটি সুন্নত রয়েছে। সেই সুন্নতগুলো অবশ্যই মুসলমান হিসাবে আমাদের সকলেরই জানা থাকা প্রয়োজন এবং সেই সুন্নতগুলো জেনে জেনে পালন করাও অত্যন্ত জরুরি। সুন্নতের সাথে যারা সম্পর্কিত থাকবে তারা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক থাকবে। আর সুন্নত থেকে যারা দূরে থাকবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও তারা অনেক দূরে থাকবে। সুন্নত যারা অতিমাত্রায় পালন করবে, কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত তারা পাবে। এজন্য জুমার দিন যে সুন্নতগুলো, এই সুন্নতগুলা জানা অত্যন্ত আমাদের জন্য জরুরি। জুমার দিন 1 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। 2 নম্বর সুন্নত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। 3 নম্বর সুন্নত হলো সুগন্ধি ব্যবহার করা, শরীরে তৈল মাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় শরীরে তেল মাখতেন। এই তেল মাখার দ্বারা আল্লাহ তাআলা তেলের ভিতরে অনেক বরকত রেখেছেন। এই জন্য 4 নম্বরে শরীরে তেল ব্যবহার করা। 5 নম্বর উত্তম পোশাক, সুন্দর পোশাক পরিধান করা। 6 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 7 নম্বর বেশি বেশি দুরূদ পড়তে পড়তে মসজিদে যাওয়া। জুমার দিন সারাটা দিনেই অন্য দিনের তুলনায় বেশি বেশি দুরূদ পাঠ করুন। 8 নম্বরে মসজিদে যে দুখুলুল মসজিদ কমপক্ষে 2 রাকাত মসজিদে ঢোকার যে নামাজ রয়েছে, আল্লাহ যে আমাকে মসজিদে আনছেন, শুকরিয়া স্বরূপ দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করা। 9 নম্বর মসজিদের ভিতরে ঢুকে কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া। অনেকে আছে মসজিদে যায় সবার পরে আস্তে আস্তে সবার পাক ফুকর দিয়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে, সামনে কাতারে যায় বসে। না, এমনটা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী সবার পরে মসজিদে এসে সবার সামনে যাওয়ার চেষ্টা করতেছে। রাসূল বললেন, থামো, সবার পরে মসজিদে আসছো, আবার সবাইকে কষ্ট দিচ্ছ, এটা ঠিক নয়। যেখানে জায়গা পাবা সেখানেই তুমি বসে যাও। এই জন্য পরবর্তীতে মসজিদে গেলে যখনই আপনি যান না কেন, কাউকে ডিঙ্গিয়ে সামনের দিকে না যাওয়া। 10 নম্বর হলো মন দিয়ে চুপচাপ থেকে খুতবা শোনা। 11 নম্বর মসজিদের ভিতরে প্রবেশ করার পর আল্লাহ তাআলা এমন একটি শান্তি দান করেন দিলের ভিতরে। আর মসজিদ আমরা সকলেই জানি জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যখন মানুষ ঢুকে যায়, কোনো চিন্তা টেনশন মানুষের থাকে না। তাই মসজিদে ঢোকার পরে ঘুম আসতেই পারে, এটা স্বাভাবিক। যদি ঘুম আসে তাহলে স্থান পরিবর্তন করা। আপনি যখন ওঠা বসা করবেন তখন কিন্তু ঘুম আপনাকে গ্রাস করতে পারবে না। এক জায়গায় বসছেন, বসে মন দিয়া খুতবা শুনতেছেন, আপনার ঘুম চলে আসছে, এখান থেকে উঠে যান, ওইটা অন্য একটি কোনায় যায় বসেন। ওইখানেও ঘুম আসতেছে, ওইখান থেকে উঠে অন্য একটি স্থানে যায় বসেন, তাহলে আর ঘুম আসবে না। যাই হোক, তো 11 নম্বরে হলো সূরা কাহাফ পড়া। সূরা কাহাফ কিয়ামতের মাঠে একটি নূর হবে, আর এই নূর আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে। এর জন্য সূরা কাহাফের বিকল্প নেই। সূরা কাহাফ বেশি বেশি পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্নতগুলো মানার তৌফিক দান করুন, এই সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন।